সামবেদ সংহিতা সপ্তম খণ্ড সূক্ত 8 শ্লোক 3 ধেনুস্তু ইন্দ্র সুনৃতা যজমানায় শ্রম্পতে গামস্য পিপুষে তুহে। অর্থাৎ বলাধিপতি হে দেব, আত্মা পোষণ সমর্থ সত্য স্বরূপ আপনার সমন্বনীয় জ্ঞান শুদ্ধ সত্য সম্পন্ন সাধককে পরাজ্ঞান এবং ব্যাপক জ্ঞান অর্থাৎ সকল রকম জ্ঞান প্রদান করে। শুদ্ধ সত্য সম্পন্ন সাধকেরা পরাজ্ঞান লাভ করেন। ভগবত জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান, সেই জ্ঞানের দ্বারা মোক্ষ লাভ হয়। এই মন্ত্রে সেই জ্ঞানের স্বরূপ প্রকটিত হয়েছে। প্রথমেই বলা হয়েছে সেই জ্ঞান সুনির্মিতা অর্থাৎ সত্য স্বরূপ, এটাই ভগবান সম্বন্ধীয় জ্ঞানের উপযুক্ত বিশেষণ। তারপরে বলা হয়েছে পিপুষে, এর ভাষ্যার্থ অর্থ যা জন্মা অথবা সাধককে প্রবর্ধিত করে বা উন্নত করে। ভগবত জ্ঞানের মতো উন্নতি সাধক আর কি থাকতে পারে? যার হৃদয়ে সেই জ্ঞানের আলো বিকাশ লাভ করেছে, যিনি সেই পরম জ্যোতি লাভ করতে সমর্থ হয়েছেন, তিনি ক্রমশই উন্নত থেকে উন্নততর লোকে আরোহণ করতে সমর্থ হন। এই পিপুষে পদের অর্থ হচ্ছে পোষণকারী। যে বস্তু সাধকের আত্মাকে পরিপোষণ করে সেই বস্তুকে পিপুষে বলা যায়। জ্ঞানই মানবাত্মার সর্বশ্রেষ্ঠ পোষণকারী, কারণ এই জ্ঞানের বলে মানুষ তার স্বরূপ অবস্থা লাভ করতে সমর্থ হয়। জ্ঞানের বলে মানুষ জানতে পারে যে সে জন্ম জরা মরণ কবলিত দুর্বল জীব নয়, সে অজর অমর শাশ্বত নিত্য জীব। হে ইন্দ্র, তোমার সত্যপ্রিয় এবং প্রবৃদ্ধ স্তুতিরূপ ধেনু সমাভিষকারীকে গাভী অশ্বদান করে। আপনার যে অমৃত প্রভাব পরম সুখদায়ক হন, সেই আপনার আত্মা শক্তি লাভের জন্য আমাদের যোগ্য করুন। মহান রমণীয় জ্ঞান লাভের জন্য আমাদের যোগ্য করুন। আমরা অমৃতের সাথে পরাজ্ঞান যেন লাভ করি। অমৃত স্বরূপ ভগবানের নিকট শক্তি লাভের জন্য প্রার্থনা করা। অমৃতকে ময়ভূব অথবা সুখের হেতুভূত বলা হয়েছে। সুখ কি বস্তু এবং অমৃত তত্ত্বই বাকি, এবং তাদের পরস্পরের মধ্যে সম্বন্ধ কি? অমৃত যা পান করলে মানুষ অমর রত্ন লাভ করে, মৃত্যুর অধীন হয় না। এই অমৃত স্বরূপ জানতে হলে মৃত্যুর স্বরূপ জানা প্রয়োজন। সকল মানুষই অথবা শ্রেষ্ঠ বস্তু মর্তে কায়িক মৃত্যুর অধীন। এই পরিবর্তন মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, অথবা এই পরিবর্তনকে মানুষ মৃত্যু নামে অভিহিত করে। এই পরিবর্তিত অবস্থা অবধারিত এবং অজ্ঞাত, তাই মানুষ মৃত্যু নামে অভিহিত পরিবর্তনকে ভয় করে। বাস্তবিক পক্ষে মৃত্যু দুঃখজনক না হলেও ব্যবহারিক হিসেবে সংসারে অথবা সাধনার দিক দিয়ে এই পরিবর্তন জীবের পক্ষে অশান্তিজনক বটে। সেই জন্য উচ্চ শ্রেণীর সাধকেরা ইহ জগতে
দীর্ঘ জীবনের কামনা করেন, এমনকি অমর রত্ন প্রার্থনা করেন। ওম শান্তি, ওম শান্তি।